আল্লাহর বান্দা অধৈর্য না হয়ে তখন বলবে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করি, সর্ব অবস্থায় আল্লাহর উপর প্রশংসা করে, আল্লাহর উপর আমি খুশি আছি। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই আল্লাহর বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আর তাওয়াক্কুল করতে পারলে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত রিজিক দান করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু হিসাবান ওয়া তারুহু বিতানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা জেনে রাখো, ঈমান যারা গ্রহণ করেছো, ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। ঈমান যেহেতু গ্রহণ করেছো, মাঝে মাঝে তোমাদের বিপদ আসবে, মাঝে মাঝে তোমাদের উপর কষ্ট আসবে, মাঝে মাঝে ফ্যামিলির মধ্যে অভাব দেখা দিবে, ফ্যামিলির মধ্যে জরুরিয়াত দেখা দিবে। তখন অধৈর্য হওয়া যাবে না। অধৈর্য হওয়া যাবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা, তোমরা যদি পাখির মতো ধৈর্য ধারণ করার মতো করতে পারো। পাখি সকালবেলা দেখবা, তোমরা সকালবেলা খালি পেট নিয়ে ঘর থেকে বহু 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 দূরে চলে যায়, পাহাড়ের গুহায় চলে যায়, এক দেশ থেকে আরেক দেশে চলে যায়, খালি পেট নিয়ে চলে যায়, বাচ্চাকে ঘরে রেখে যায়। আবার সেই পাখিটা সন্ধ্যা বেলা দেখবেন ভরা পেট নিয়ে ঘরে চলে আসে। সবাই বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, ঈমানদার দাবি করো, মুমিন হয়েছ, তোমার টেনশনের কোনো কারণ নাই। কিছু সময় মুসিবত আসবে, বিপদ আসবে, কিন্তু এই সামান্য সময় যদি তুমি ধৈর্য ধরতে পারো, আল্লাহর উপর ভরসা করতে পারো, সামান্য সময় করতে পারলে লম্বা সময় আল্লাহ পাক তোমার জন্য ব্যবস্থা করে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দাতা, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ পাক হলেন রিজিক দাতা, আল্লাহ হলেন সৃষ্টিকর্তা। আল্লাহ তিনি সৃষ্টি করেছেন এবং সৃষ্টির চলার ব্যবস্থা তিনি করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হলেন এমন যিনি সৃষ্টি করেন, আবার সৃষ্টিকে চলার মতো ব্যবস্থা করে দেন। সবাই বলেন সুবহানাল্লাহ। বাউল আবুল সরকার ওই নাস্তিকে বলে, আল্লাহ এক মুখে দুই কথা, এ আবার কি হলো? সবাই বলেন নাউজুবিল্লাহ। এ আসলে আল্লাহকে চিনতে পারে নাই। আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন অদ্বিতীয়। ও মুসলমান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউন জিজ্ঞাসা করেছিল, মার রাব্বুকুমা ইয়া মুসা, হে মুসা তোমার প্রভুর পরিচয় কি? তুমি যে প্রভুর কথা খালি কও, পরিচয় কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, ক্বালা রাব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ফিরআউন, তুমি শুনে রেখো, আমার প্রভু হলেন এমন, তিনি সৃষ্টি করেন, সৃষ্টি করার মধ্যে শেষ না। এরপরে ওই সৃষ্টি জিনিসটা কিভাবে চলবে, কিভাবে খাবে, কিভাবে বাঁচবে, কিভাবে জীবন যাপন করবে, সব কিছুর ব্যবস্থা তিনি করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। ও ভাই আমার বলেন, আপনি বলেন, এক মুসলমান ভাই আপনাকে গরিব অসহায়, আপনি লন্ডন থেকে 1.5 লাখ টাকা আপনাকে দিয়েছে, প্রতি মাসে অন্তর অন্তর তার কাছে আপনি ফোন দিয়া তার কাছে টাকা পয়সা আনেন, পরিবার চালান। ওই বিদেশি ভাই অতিষ্ঠ হয়ে বলে, আমি তোমার একসাথে 1.5 লাখ টাকা দিব, সিলেট থেকে গিয়ে একটা অটো রিক্সা আনো। অটো রিক্সা কিনে আনলো আল্লাহর বান্দা। ওই বিদেশি ভাই বললেন, 1.5 লাখ টাকা দিছে, আর কোন সময় তোমার দিতাম না,
অটো রিক্সা তুমি কিনবা, অটো রিক্সা দিয়া তুমি পরিবার চালাও, তেলের ব্যবস্থা লাগে, তেলের ব্যবস্থা তুমি করবা, ওই ইনকাম দিয়া তুমি তোমার নিজেরটা দিয়ে করবা। যদি নষ্ট হয় তুমি নিজে নিজে ঠিক করবা, আর আমি দিতাম পারতাম না। এই হলো বান্দা। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আল্লাহ পাক, তিনি বলতেছেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ পাক হলেন এমন, তিনি বানান, আবার ওই বান্দাকে মনে করেন সৃষ্টি করেছেন। ওই বান্দাকে সৃষ্টি করার পরে কিভাবে চলবেন, কিভাবে জীবন চালাইবেন, পরিবার চালাইবেন, রাষ্ট্র চালাইবেন, সবকিছুর ব্যবস্থা তিনি করে দেন। সবাই মিলে সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে যায়, পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে যায়, আল্লাহ পাক কিন্তু ঘুমান না। ঘুমের হালতে মা যখন শিশু বাচ্চা নিয়ে ঘুমায় জানি, শিশু বাচ্চা হলে ঘুমায় না মা। মা দেখবেন রাত্রে গভীর নিশীথে 6 মাসের বাচ্চা নিয়ে ঘুমাইছে, দুধ খাওয়াইতেছে মা। এই দুধ খাওয়ানো অবস্থায় ঘুমিয়ে গেছেন। এই অবস্থায় মায়ের হাতটা কিন্তু বাচ্চার উপরে গিয়া পড়ে। এই হাতের ওজন কিন্তু 6 মাসের বাচ্চা বহন করার শক্তি আসেনি, নাই। এই অবস্থা অনেক সময় মাথার মধ্যে চাপ পড়ে, পিঠের মধ্যে চাপ পড়ে, পায়ের মধ্যে চাপ পড়ে। কিন্তু কোন সেই ব্যক্তি, কোন সেই সৃষ্টিকর্তা বাচ্চারা এখানে রক্ষা করেন? বলেন তো কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য বাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওই নাস্তিকে চিনতে পারে নাই, আল্লাহ সম্পর্কে সে বুঝতে পারে না, আল্লাহরে চিনে নাই। এই জন্য মুসলমান আমরা জ্ঞানী কম হইতাম পারি, কিন্তু আল্লাহর সম্পর্কে কিন্তু আমরা উল্টা মন্তব্য করব না। এই জন্য রাসূলুল্লাহর কথা, তোমরা সৃষ্টিকে নিয়ে চিন্তা করো, একটা গাছ নিয়ে চিন্তা করো, তোমারে নিয়ে চিন্তা করো, রাষ্ট্রকে নিয়ে চিন্তা করো, সাগরকে নিয়ে চিন্তা করো, মাছকে নিয়ে চিন্তা করো, পিঁপড়াকে নিয়ে চিন্তা করো। অনুবীক্ষণ যন্ত্র দিয়া যে জিনিসটা দেখতে হয়, ছোট্ট একটা জিনিস, ওই জিনিসটা নিয়ে চিন্তা করো, তার ব্যাপারও কে হেফাজত করে? আল্লাহ। এই জন্য বাইরা আমার, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির 2টা কাসিদার কথা বলেছেন, 2টা লাইনের কথা উল্লেখ করেছেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কে? মাযহাব হলো 4টা। কয়টা মাযহাব? 4টা মাযহাব। কয়টা মাযহাব? 4 মাযহাব। 4 মাযহাবের অন্যতম একটা মাযহাব হলো হাম্বলি মাযহাব। এই হাম্বলি মাযহাবের প্রবক্তা, হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা হলেন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিসের কিতাব লিখেছেন, এটা হলো মুসনাদে আহমদ। ওই হাদিসের কিতাবের মধ্যে 30,000-এরও অধিক হাদিস জমায়েত করেছেন, সংরক্ষণ করেছেন। ওই হাদিসটাকে মুসনাদ বলার কারণ হলো সাহাবীদের নাম অনুসারে হাদিসগুলাকে সাজাইছেন। এত দামি একটা হাদিসের কিতাব। ওই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি 2টা কবিতা সব সময় পড়তেন, 2টা কবিতার লাইন তিনি পড়তেন, বেশি বেশি পড়তেন। ইযা মা খালাউতা দাহরা ইয়াওমান ওয়ালা তাকুল খালাউতু। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মধ্যে তুমি যখন একা থাকবা, নির্জনে থাকবা, জনশূন্য জায়গায় থাকবা, ওয়ালা তাকুল খালাউতু, তখন তুমি বলো না আমি একা রয়েছি, একলা আছি বলো না। খেয়াল করুকা সবাই। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ইযা মা খালাউতা দাহরা ইয়াওমান ওয়ালা তাকুল খালাউতু, বান্দা যখন তুমি একা থাকবা, নির্জনে থাকবা,
জনশূন্য জায়গায় থাকবা, মরুভূমির মধ্যে থাকবে, সাগরের মাঝখানে থাকবে, তখন তুমি ওয়ালা তাকুল খালাউতু, তখন মনে মনে তুমি কখনো বলিও না যে আমি একা রয়েছি। বরং ওয়ালা কিন্না কুল আলাইয়া রাকিব, বরং তুমি মনে মনে তখন বলো আমার একজন রক্ষক রয়েছেন, আমার একজন হেফাজতকারী রয়েছেন, আমার একজন আমানতদারিতা ব্যক্তি রয়েছেন, সৃষ্টিকর্তা রয়েছেন। তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ হলো আমাদের কি? রক্ষাকারী। আল্লাহ আমাদের কি? রক্ষাকারী।